Dear students, now we will discuss about profit and loss. Okay, what is profit and what is loss and what is selling price, what is cost price? আমরা এটা আমাদেরকে আগে জানতে হবে। ওকে, মনে করো যে এখানে একজন, আমরা দোকানে তো বই খাতা কিনতে যাই, ঠিক আছে? মনে করো এটা একটা দোকান, শপ, ঠিক আছে? এই শপে তোমরা কি করো, মনে করো তো তুমি পেন্সিল কিনতে গেলে, তো একটা পেন্সিল শপ কি করলো, শপওয়ালা একটা পেন্সিল যেখানে প্রোডাকশন হয় সেখান থেকে সে একটা পেন্সিল কিনেছে 10 টাকা দিয়ে, ঠিক আছে? 10 টাকাতে সে দোকানে রেখেছে, আর তুমি যখন দোকান পেন্সিল কিনতে গেলে তখন সে পেন্সিলটা তোমাকে দিল সে 15 টাকায়। ওকে, তাহলে এই যে শপকিপার যে 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে যে একটা পেন্সিল কিনেছে, এটা হচ্ছে শপকিপারের কস্ট প্রাইস। আর সে যে তোমার কাছে 15 টাকায় বিক্রি করলো, এটা হচ্ছে তার সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেনা দামটা হচ্ছে কস্ট প্রাইস, আর হচ্ছে বিক্রির দামটা হচ্ছে সেলিং প্রাইস। এখন দেখো প্রফিট এবং লস কি। প্রফিট আর লস হচ্ছে, সে যদি কম টাকা দিয়ে কিনে বেশি টাকা দিয়ে বিক্রি করে তাহলে সেটা তার প্রফিট। ওকে, 10 টাকা এখানে 10 টাকা দিয়ে কিনে 15 টাকায় বিক্রি করেছে, তাহলে তার প্রফিট হয়েছে কত, 5 টাকা। আর যদি সে 10 টাকা দিয়ে কিনে মানে কম টাকায় বিক্রি করতো, সে 8 টাকায় বিক্রি করেছে, তাহলে তার কত টাকা লস হয়েছে, 2 টাকা লস হয়েছে, ঠিক আছে? এভাবে আমরা প্রফিট এবং লস ক্যালকুলেট করি। লুক হিয়ার, তাহলে আমরা এটা ফর্মুলায় কীভাবে সাজাতে পারি? প্রফিট ইকাল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। মানে প্রফিট হতে গেলে আমাকে সেলিং প্রাইসটা বেশি হতে হবে, কস্ট প্রাইসটা কম হবে, তাহলে আমার হবে। তাহলে এখানে লস মানে কি? লস মিন্স কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। দ্যাট মিন্স এখানে কস্ট প্রাইসটা বেশি হবে, সেলিং প্রাইসটা কম হবে, তাহলে আমার হবে লস। ওকে, নাও লেটস সলভ আ প্রবলেম। লুক হিয়ার, if a pen is bought at 50 টাকা and sold at 56 টাকা, then what is the profit percentage? ঠিক আছে, বলছে যে একটা পেন তুমি যদি 50 টাকায় কিনে সেটাকে 56 টাকায় বিক্রি করো, তাহলে তোমার প্রফিট কত পার্সেন্ট হবে? ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এইভাবে লিখতে পারি। আমি আগে এই যে আমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মাইনাস করে আমি আগে এখানে দেখবো যে আমার একটা প্রফিট হয়েছে না লস হয়েছে। দেখো আমি কিনেছি কিন্তু 50 টাকায় আর বিক্রি করছি 56 টাকায়, তাহলে আমার কি হয়েছে, প্রফিট হয়েছে। তাহলে আমি লিখতে পারি প্রফিট ইকুয়াল টু 56 মাইনাস 50 ইকুয়াল টু 6 টাকা। ওকে, তাহলে আমার এই এত টাকায় কিনে যদি আমি এত টাকায় বিক্রি করি, তাহলে আমার 6 টাকা প্রফিট হয়েছে। এখন এটা পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ আমরা কীভাবে বের করব? প্রফিটের পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু, দেখো আমাদের পার্সেন্টেজ বের করার জন্য আমাকে সবসময় এটা কস্ট প্রাইস ধরে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে, ঠিক আছে? তো কস্ট প্রাইস, এখানে যে আমার কস্ট প্রাইস যে এই যে 50 টাকা, এই 50 টাকা আমাকে সবসময় কস্ট প্রাইসটা নিচে লিখতে হবে। ওকে, লেখার পরে আমার যে প্রফিট হয়েছে কত, 6 টাকা, এখানে আমি 6 লিখলাম। লিখে আমরা জানি যে পার্সেন্টেজ কীভাবে বের করে, আমরা এর আগে শিখেছি মাল্টিপ্লাই 100, ঠিক আছে? অবশ্যই খেয়াল রাখবে যে এখানে কস্ট প্রাইসটা হবে, নট সেলিং প্রাইস। ওকে, সবসময় কস্ট প্রাইস। আর এখানে প্রফিট, যদি তুমি প্রফিটের পার্সেন্টেজ করো তাহলে এখানে প্রফিট হবে, আর যদি লসের পার্সেন্টেজ থাকে, তুমি যদি লস বের করো তাহলে এখানে লসটা হবে, লস কত হয়েছে সেটা হবে, ঠিক আছে? তো এবার তুমি করো, কাটাকাটি করো, 50 2 * 100, দেন আমার আনসার উইল বি 6 2 * 12%। ওকে, তাহলে আমার প্রফিট কত পার্সেন্ট, 12% আমার প্রফিট। ওকে, এভাবে যদি তোমাদের যদি বলে যে একটা পেন যদি এটা উল্টাটা থাকতো যে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করেছে, তাহলে তোমার কত প্রফিট, কত পার্সেন্ট লস হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি এটা কী করতে, এটা মানে রিভার্স করে এটা মাইনাস করলে আমাদের লস বের হতো। তখন লস পার্সেন্টেজ ইকুয়াল টু তোমার এখানে কস্ট প্রাইসটা ধরে, তারপর এখানে তুমি লস দিয়ে এখানে 100 মাল্টিপ্লাই করলে তোমার একইভাবে লসের কত পার্সেন্ট লস হয়েছে সেটা তোমার মানে ইজিলি বের করতে পারবে, ঠিক আছে? ওকে, নাও লেটস সলভ আ প্রবলেম that is related profit and loss, chapter 9.
In a shop, an item of 1800 taka was sold at a discount of 20%. How much taka was the selling price? Look here, this is 1800 টাকা, this is cost price. ওকে, একটা আইটেম 1800 টাকা দিয়ে কিনেছে, কেনার পরে সেটা বিক্রি করেছে 20% ডিসকাউন্টে। ডিসকাউন্ট মানে কি? লসে। ওকে, এখন আমাদের বের করতে বলছে কি হাউ মাচ টাকা ওয়াজ দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত। তো এই টাইপের অঙ্ক করার জন্য আমরা সবসময় একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কস্ট প্রাইস দেয়া, ঠিক আছে, আমাদের বের করতে হবে সেলিং প্রাইস। তো আমার এখানে যাই থাকুক না কেন, তোমাকে প্রথমে অঙ্ক স্টার্ট করবে এভাবে, লেট কস্ট প্রাইস ইকুয়াল টু 100 টাকা, ঠিক আছে। আমরা সবসময় কস্ট প্রাইস 100 টাকা ধরে করব, এটা তোমার কস্ট প্রাইস দেয়া থাকুক বা না থাকুক সবসময় কস্ট প্রাইসটা 100 টাকা ধরবো। ওকে, তাহলে কস্ট প্রাইস 100 টাকা। এখন 100 টাকা, মনে করো যে আমি একটা জিনিস 100 টাকায় কিনলাম, কেনার পরে সেটা 20% ডিসকাউন্টে আমি সেল করলাম, ঠিক আছে। এই জিনিসটা 100 টাকা কেনার পরে 20% ডিসকাউন্টে যদি সেল করি, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? তাহলে আমি সেকেন্ড লাইন এভাবে লিখছি, at 20% discount selling price equal to 100 minus 20 equal to 80 টাকা, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আমি সবসময় এভাবেই, এই দুটো লাইন এভাবেই চিন্তা করব। আমাকে এখানে বলেছে ডিসকাউন্ট, যদি ডিসকাউন্ট হয় তাহলে আমি 100 থেকে এই 20টা মাইনাস করলাম ডিসকাউন্টের জন্য। আর যদি বলতো যে এটা প্রফিট, 20% প্রফিট, তাহলে আমি কী করতাম, 100-এর সাথে 20 প্লাস করে 120 করতাম, ঠিক আছে। ডিসকাউন্ট আর লস সেম, ডিসকাউন্ট হলেও মাইনাস, লস হলেও মাইনাস। আর যদি প্রফিট বলে তাহলে আমরা এখানে 100-এর সাথে প্লাস করবো এই অংশটা, ঠিক আছে। এখন দেখো, এখন আমাকে যেহেতু আমাকে কী বের করতে হবে, সেলিং প্রাইস। সেলিং প্রাইস যেহেতু বের করতে হবে, আমি এই দুটো লাইনকে এমনভাবে অ্যারেঞ্জ করব যে আমার সেলিং প্রাইসটা আমার এই লাস্টের দিকে থাকবে, ঠিক আছে, আমার হাতে রাইট সাইডে থাকবে। তো আমি এভাবে এটাকে দেখো লিখতে পারি কি না, ইফ কস্ট প্রাইস ইজ 100 টাকা দেন সেলিং প্রাইস ইজ 80 টাকা। ওকে, আমি এভাবে লিখতে পারি। তো আমি এভাবে লিখছি, ইফ কস্ট প্রাইস is 100 টাকা then selling price is 80 টাকা। ওকে, এটা সবসময় খেয়াল রাখবে যে আমি যেটা বললাম যে আমাকে দেখবে যে আনসার কোনটা চাচ্ছে, সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস, এই দুটো লাইনকে আমি এমনভাবে অ্যারেঞ্জ করব যে সেলিং প্রাইসটা আমার লাস্টে থাকবে। এখন দেখো, আমি এটা ইউনিটারি মেথডে করার চেষ্টা করছি। ইফ কস্ট প্রাইস ইজ 1 টাকা দেন সেলিং প্রাইস ইজ, আমার কস্ট প্রাইস যদি 1 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কী হবে? অবশ্যই কম হবে। কম হলে কী হবে? ডিভাইড হবে। ডিভাইড আমরা কী করে লিখব? এই 80টাকে আমি আগে লিখলাম, তারপর ডিভাইড সাইন দিয়ে এখানে 100 নিচে, এত টাকা, ঠিক আছে। এখন দেখো, এখন আমার কস্ট প্রাইস আমাদের কত ছিল? এই যে 1800 টাকা, ঠিক আছে, এটা ছিল আমার কস্ট প্রাইস। তাহলে আমি এখানে দেয়ারফর ইফ কস্ট প্রাইস ইজ 1800 টাকা দেন সেলিং প্রাইস ইজ, তাহলে 1800 টাকা, 1 টাকায় যখন কস্ট প্রাইস ছিল সেলিং প্রাইস কমে গেছে, 1800 টাকা যখন, তখন সেলিং প্রাইসটা আবার বেড়ে যাবে। তাহলে 80 বেড়ে গেলে মাল্টিপ্লাই হবে, 80 মাল্টিপ্লাই 1800 ডিভাইডেড বাই 100, ওকে, এত টাকা। নাও দিস 20 কাটাকাটি গেল, এখন ইকুয়াল টু 0 1440 টাকা, ঠিক আছে।
তাহলে আমরা সেলিং প্রাইস পেয়ে গেলাম 1440 টাকা। দেন আওয়ার আনসার 1440 টাকা। ওকে, তো আমাদের ক্লাস 5-এর বইতে এই একদম এই টাইপেরই 4টা অঙ্ক আছে। তো তোমরা 4টা অঙ্ক এই একটা নিয়ম ফলো করে তোমরা 4টা অঙ্ক করতে পারবে ভেরি ইজিলি। জাস্ট এখানে যদি তোমার ডিসকাউন্ট হয় তাহলে এখানে মাইনাস, আর প্রফিট হলে প্লাস। আর এখানে খেয়াল করবে যে তোমার যেটা আনসার চাচ্ছে সেটা লাস্টে লিখবে, আর এটা এই দুটো লাইনকে এভাবে অ্যারেঞ্জ করে লিখলেই হবে, আর তুমি খুবই সহজে অঙ্কটা সলভ করতে পারবে।